এখন চলে এসেছে হংকং মার্কেটে, যেখানে স্টার্টিং প্রাইস এখনো পর্যন্ত ঢোকার সাথে সাথে দেখলাম 50 টাকা। হংকং মার্কেটের জামা কাপড়ের 50 টাকা স্টার্টিং প্রাইস দেখে আই অ্যাম তো অবাক, আর কিছু বলারই নেই। চটপট অনেকগুলো শপিং করে ফেললাম, আর কি কি শপিং করলাম সেগুলো তো দেখাবই, তার আগে কালেকশনগুলো দেখিয়ে নিই। আর আমরা পরের দিন শিলিগুড়িতে এসে কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় গেলাম সেগুলোও তোমাদের দেখিয়ে নিই। এইটা ছিল হচ্ছে আমাদের একটা দাদা বৌদির বাড়িতে, তো ওরা বলেছিল যেতে, তো আমরা সেই বাড়িতেই ছিলাম একদিনের জন্যে। তো সেখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুল, আর খুব মানে ভালো ওদের ব্যবহার সব কিছুই। ওখানে আমরা লাঞ্চে মাটন টাটন খেয়ে একেবারে জমিয়ে গুছিয়ে খেয়ে তারপরে বেরিয়েছিলাম হচ্ছে হংকং মার্কেটের উদ্দেশ্যে। সাথে সাথে হংকং মার্কেট থেকে আমাদের যাবার কথা ছিল আরেক রিলেটিভের বাড়িতে। আমরা স্টে করেছিলাম মাটিগাড়ার খাপরাইল মোড়ের শিমুল গেট নাম্বার 1 কাছে। তো ওখান থেকে টোটো ধরে আমরা হচ্ছে দুজন না, আড়াইজন। তো আড়াইজন আর সামনে দুজন, মানে ওই 4.5 জন। তো আমরা হংকং মার্কেটে যাচ্ছি, কেমন লাগছে? শিমুল থেকে খাপরাইল মোড় পৌঁছে তারপরে আমরা এই গাড়িতে উঠি, সেখান থেকে ওই গাড়িটাই ডাইরেক্ট পৌঁছে দেয় হংকং মার্কেটে। এসেছে হংকং মার্কেটে, যেখানে স্টার্টিং প্রাইস এখনো পর্যন্ত ঢোকার সাথে সাথে দেখলাম 50 টাকা। তো এখানে বুঝতেই পারছো, দিল্লিতে যেরকম দেখিয়েছিলাম তোমাদের সরোজনি, সেই রকম এখানে হংকং মার্কেট শিলিগুড়ি। দারুণ দারুণ ব্যাপার, পুরো ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখাবো ভিডিওতে। তো এখানে যেগুলো দেখছো মেন দেখানোর চেষ্টা করেছি জামা কাপড় সবকটাই 50 থেকে 200-র মধ্যে, আর প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ছিল। এই জিন্সগুলোও 300 করে ছিল, আরও প্রচুর আছে, সেগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ এখানে যেদিকেই তাকাচ্ছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর ভিডিও করতেই ভুলে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার। বলবো অবশ্যই তোমরা একবার গিয়ে দেখো, প্রচুর কালেকশনস আছে। আর এই মার্কেটটা বলা হয় ইন্ডিয়ার সব থেকে বড় মার্কেট, যেটা একদিনে দেখে কমপ্লিট করা সম্ভবই নয়। তারপরে আমরা ওখান থেকে টোটো ধরি, টোটো ধরে পৌঁছোই স্টেশনের কাছে, যেখানে আমাদের রিলেটিভসরা থাকে। হংকং মার্কেট কভার আপ করা একদিনে অসম্ভব। আমরা কিছুটা যতটা পারলাম করলাম, তার মধ্যে অনেক শপিংও হলো। যাই হোক, সেগুলো পরে তো হলসে দেখাবো। এবার ডিটেলসে ভিডিও করেছি, তোমরা দেখিয়ে নিও। এখন আমরা হংকং মার্কেট থেকে বেরোনোর পথে বেরিয়ে তারপরে একটা টোটো হায়ার করেছি, করে আমাদের এখানে রিলেটিভস থাকে তাদের বাড়িতেই যাচ্ছি। তারপরে তাদের বাড়িতে পৌঁছানোর পর জোর জবরদস্তি ডিনার করতেই হবে। ডিনার করে একটু ছবি টবি তুলে আড্ডা ফাড্ডা মেরে আবার ব্যাক করলাম যে শান্তাদির বাড়িতে। কেন, আমাদের পরের দিন ট্রেন ছিল, আর সেই পরের দিন ট্রেন ধরার জন্য আবার টোটো ধরে বেরিয়ে পড়েছি। দেখো, শিলিগুড়ি থেকে ফাইনালি কলকাতার পথে ফেরার পথে আমরা টোটোতে, এবং সকাল সকাল উঠে বেড়াতে পারলে পোগোর তো খুব ভালোই লাগে, তোমরা তো সেটা জানোই। পোগোর আনন্দ হলেও আমরা জায়গাটা খুব মিস করছিলাম। যাই হোক, ও তো অত বোঝে না। আর সকালবেলায় ওখানকার সিনারি বেশ অন্যরকম, খুবই সুন্দর একটা সিনারি, দেখতেই পাচ্ছ। Haldiwari Kolkata Superfast Express is arriving on platform number 3. Thank you. মা কেমন লাগলো? কেমন লাগলো? কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। তারপরে শিলিগুড়ি থেকে ট্রেন ধরা হয় কলকাতার উদ্দেশ্যে। ট্রেনে পোগো খেলা করলেও আমরা কিন্তু সিনারিটা খুব ভালো এনজয় করছিলাম, আর সিনারিগুলো দেখতেই পাচ্ছ, দেখার মতো। তার মধ্যে একটা ছোট ন্যাপ নিয়ে নেয়, আমরাও একটা ন্যাপ নিয়ে নিই, তারপরে ও খেলতে থাকে, আর আস্তে আস্তে বিকেল হয়ে যায়। বিকেলে সিনটা আরও সুন্দর, সেটাও দেখাবো। গোধূলি যে টাইমটা, আমাদের প্রোগ্রাম কর্মসূচি ছিল দার্জিলিং থেকে বিভিন্ন জায়গা ভ্রমণ। তার মধ্যে কর্মসূচি বলতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সুন্দরভাবে সব দর্শন করলাম, খুব ভালো লাগলো। আবার সময় পেলে শরীর পারমিট করলে ছোটোখাটো হলে আসবার চেষ্টা করি। এই দার্জিলিং নয়, পরবর্তী ভেবে দেখতে হবে কোথায় যাওয়া যায়।
এই দেখো বিকেল থেকে সন্ধে হবার টাইমটা এত সুন্দর যে দেখাচ্ছিল যে বলার কথা নয়। তারপরেই আমরা কলকাতায় ঢুকছিলাম। এই সময়টা ঢুকে গেছি কলকাতা স্টেশনে নামলাম, কলকাতা চিতপুর স্টেশনে। দেখতেই পাচ্ছ যারা যাও চিতপুর থেকে, খুবই ফ্যামিলিয়ার। এখানে প্রচুর প্যাসেঞ্জার্স নেমেছে। তারপর আমরা ওখান থেকে ক্যাব বুক করলাম। ক্যাব বুক করলে ক্যাব যারা চালায় তারা তো খুবই হ্যারাস করে, এখানে যাবো না ওখানে যাবো না সেখানে যাবো না। খারাপ লাগছে, ন্যাচারাল এসিকে মিস করবো। কোথায় এসি পাবো এখানে? এরকম মাথা ঢুকলে পাবো না। তারপরে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে 7খানা প্রায় ক্যাব ক্যান্সেল করার পর একটা ক্যাব ফাইনালি আসে এবং তাতে করেই আমরা যাই। এতে টাইম ওয়েস্টও হয় এবং হ্যারাসমেন্টও হয়, সবাই জানো। আর কলকাতার ক্যাবগুলো এরকমই করতে থাকে, সেটা তুমি ওলা বলো আর উবারে বলো। যারা ক্যাব বুক করো তারা জানো ওরা ফোন করে কিভাবে হ্যারাস করে। দিল্লিতে তো আরও বেশি, এখানেও তাই। যাই হোক, খুব টায়ার্ড ছিলাম, আরামসে ফিরছিলাম। ওগো তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল একবার। তারপরে ঢুকলাম আমরা ফাইনালি উত্তরপাড়া। আর উত্তরপাড়া দেখে বডি ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। আর পারছি না, যা ধকল, দেখো ঘুমিয়েই পড়েছে পগো। আর আমরা তো ঘুমোতে পারছি না। ফাইনালি বাড়িতে ঢুকে লাগেজ ফাকেজ আনপ্যাক করে নামিয়ে গিয়ে বাড়িতে রেস্ট করলাম। খানিকটা এইভাবেই কাটলো আমাদের দার্জিলিং সফর। আমাদের আগের ভিডিওগুলো দেখতে ভুলো না, লাইক ফলো করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো।